নতুন বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। বছরের প্রথম দিন কী কী করলাম, কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এখন বাজে ওই ভোর 5টা 10। তো এখন থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো সকাল সকাল উঠে বাইরে বেরিয়ে আসলাম, আর বাইরে দেখো একটা প্রাণীও নেই, রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আশেপাশে দোকানপাটগুলোও বন্ধ। স্বাভাবিক, এত ভোরবেলা তো দোকান খুলবে না, তাই না? তো আমি সকাল সকাল উঠে ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি, তার কারণ আজকে বাড়িতে আছে নববর্ষের পুজো। বাড়িতে বললে ভুল হবে, দোকানের পুজোটাই আমরা ঘরে করি, যেহেতু দোকানে একদম জায়গা নেই। তো চলো তাড়াতাড়ি কাজ করো, স্নান দান করে আসছি। তো এই যে আমিও স্নান দান করে নতুন জামা পরে চলে আসছি। এখন ঝটাপট করে আমি পুজোর কাজগুলো রেডি করে নেবো, কারণ পুজোর এখনও অনেক কাজ বাকি আছে। ছোট হোক আর বড় হোক, তোমাদের কাছে আগেই বলেছি পুজোর অনেক কাজ। তো দেখো ঠাকুরমশাই বলেছিল 7টায় আসবে, আর উনি 6:45টার মধ্যেই ঢুকে গেছে। আর আমার এদিকে এখনও সব কিছু রেডি করা হয়নি, মোটামুটি হয়েছে, এখন শুধু গোছাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই পুজোর জিনিসগুলো। আর এদিকে আমার অবস্থা দেখো, আমি ভেবেছিলাম সব কিছু রেডি করে একটু শাড়ি পরবো, সেটা আর আমার হলো না। আর এদিকে দেখো আমার সোনা বাবাটাও স্নান দান করে চলে আসছে পুজোর এখানে সকাল সকাল নতুন জামা কাপড় পরে। আর ও কতটা খুশি দেখতে পাচ্ছ। আর বাড়িতে কোনো পুজো টুজো হলে না ও খুব খুশি হয়ে যায়, তার কারণ ও ঢাক বাজাতে পারে। ও ঢাক বাজাতে এত ভালোবাসে, আর কি বলবো তোমাদেরকে। রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, করে গেল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি। ঘরের পুজো শেষ করে এবার চলে আসছে দোকানে, যেহেতু আমাদের পুজোটা দোকানে, তো দোকানে তো একটু ফুল দিতেই হয়, তাই না বলো? তো যাই হোক, তো এখন দোকানে যে নিয়মগুলো আছে সেগুলো সব করে নিচ্ছে। যাক, ফাইনালি আমাদের সকাল সকাল পুজোটা হয়েই গেছে। আমি যখন থেকে পুরোহিতকে বলেছিলাম সকালবেলা আসতে, আমি খুব টেনশনে ছিলাম যে এত সকাল সকাল সব কিছু রেডি করতে পারবো তো। তো যাই হোক, আমার ঘরের পুজো তো পুরো কমপ্লিট। এবার চলে আসছি আমাদের বাড়ির মন্দিরে। আর বাড়ির মন্দিরে একটু বছরের প্রথম দিনে পুজো না দিলে ভালো লাগে বলো? তো তাই এখানেও পুজো দিয়ে দিলাম। আর তারপরে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আশেপাশে দোকান, তারপরে আরও যা বাড়ি টাড়ি আছে সবাইকে প্রসাদ দিয়ে চলে আসছি রান্নাঘরে। কারণ কয়েকদিন থেকে আমাদের নিরামিষ হচ্ছিল, তো ছেলে আর নিরামিষ খেতে পারছে না, তো ওর জন্য একটু চিকেন রান্না করলাম। রান্না করে তারপর ভাবছিলাম আস্তে ধীরে রেডি হয়ে যাব, কিন্তু সেটা আর আমার হলো না। আমাকে ঝটাপট করে কোনো রকম শাড়িটা পরে বেরিয়ে যেতে লাগলো, তার কারণ হচ্ছে চাবি রয়ে গেছে আমার কাছে। আমি ভেবেছিলাম দেরি করে যাব, তো আরও যারা গেছে ভেবেছিলাম যে ওরা ঢুকে যাবে, তারপর আমি যাব। কিন্তু ওই যে চাবি আমার কাছে আছে, সেজন্য আমাকে ঝটাপট করে বের হয়ে যেতে হলো। আর দেখো আমার জন্য কতজন এখানে, মানে সব স্টুডেন্টরা সেজে গুজে রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছে বাইরে। সেটা কি আর ভালো লাগে বলো? তো তাই আমিও কিন্তু ঝটাপট আমি রেডি না হয়েই চলে আসছি। চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি। তো স্টুডিওতে এসে আমিও একটু সাজুগুজু করে নিলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্টে বলো। তো আর এদিকে দেখো ক্লাস শুরু হয়ে গেছে, আর সবাই মন দিয়ে ক্লাস করছে। আর আজকে দেখেছো সবাই কিন্তু ক্লাসে লাল সাদাই পরে আসছে, কারণ অনেক দিন আগের থেকেই প্ল্যান করা হয়েছিল পয়লা বৈশাখের দিন সবাই লাল সাদা পরবে। তো এদিকে ক্লাস হচ্ছে, আমার কিছু করার নেই, তো তাই আমি বাইরে এসে একটু নাটক মারছিলাম। তারপরে আমার টাইম পাস হচ্ছিলো না, তারপরে এসে আমি একটু ঘুমিয়েও নিলাম। তারপরে আবার বসে বসে বোর হচ্ছিলাম। যাই হোক, অনেকটা টাইম মাঝখানে চলে গেছে। এখন বাজে ওই 3:30 পৌনে 4টার মতো। তো এখন সবার মুখে হাসি ফুটেছে, কারণ এতক্ষণ থেকে যার অপেক্ষা করছিল সবাই আর কি সকাল থেকে, তো সে কিন্তু চলে আসছে। আশা করছি তোমরা চিনতে পারছো, আজকে আমাদের স্টুডিওতে এসেছিল কাকিমণি, রান্নাঘরে কাকিমণি, মানে রাতুলের মা। তো উনি আজকে কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল আমাদের সবার জন্য, প্লাস স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এসেছে প্রীতির মাও। তো আজকে আমাদের একটু অন্যরকমভাবেই নববর্ষটা সেলিব্রেশন করা হচ্ছিল। আর আমি এদিকে যে বাড়ির থেকে প্রসাদটা নিয়ে এসেছিলাম, তো সেটা এখন সবাইকে দিয়ে দিচ্ছি। এতক্ষণ থেকে দেওয়া হয়নি যেহেতু ক্লাস চলছিল, তো সেই কারণে এখন প্রসাদটা আগে সবাইকে দিয়ে দিই।
পথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ। আর এইদিকে দেখো কাকিমুনি আমাদের সবার জন্য নববর্ষ স্পেশাল কী কী রান্না করে নিয়ে আসছে। তো এখানে এনেছে হচ্ছে ছানার পায়েস, তার সাথে হচ্ছে দই বড়া, আর তার সাথে আরও অনেক কিছু আয়োজন করা হয়েছিল। তো এখন সেগুলোই সব কিছু রেডি করা হচ্ছে। এসো এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও রায়ে। তো এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু সবার বাড়ি যাওয়ার পালা। তো তার আগে একটু চলছিল ফটো সেশন। তো সবাই মিলে এখানে কিন্তু ফটো তোলা চলছিল, আর এখানে আমিও ফটো তুলে নিচ্ছিলাম, কারণ ওরা প্রথম দিন থেকেই বলছে আমার সঙ্গে ফটো তুলবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু সেজে গুজে গিয়েছি, তো সবাই মিলে এখানে ফটোও তুলে নিলাম। আর তারপরে হচ্ছে এখন আমাদের খাওয়ার পালা। তো এখানে ছিল খাবারে ছানার পায়েস, তারপর দই বড়া, প্যাটিস, মিষ্টি। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি। আজকের মতো আমাদের ক্লাস শেষ, আর আমাদের মজাও শেষ। তা আমি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে বাড়িতে চলেও আসছি, বাড়িতে এসে দেখি আমার সোনা বাবাটা শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমাকে দেখে কিন্তু খুশি হয়ে গেছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। আর এদিকে দেখি আমাদের দোকানের মিষ্টির প্যাকেটগুলোও চলে আসছে, যেগুলো কাস্টমারদেরকে দেওয়া হবে। তো মিষ্টির প্যাকেটে কী কী ছিল সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে আমি আর আমার বান্ধবী দুজন মিলে মেলাতে। আমরা আগের দিনও মেলাতে গেছিলাম, কিন্তু সেদিন গিয়ে না এই ফুলের দোকানটা আর দেখিনি। এই ফুলের দোকানটা আজকে বের হওয়ার সময় দেখে আমি লোভ সামলাতে পারলাম না। এসো হে ফুলগুলো কিনে তারপরে মেলা চারিপাশটা আর একটু ঘুরে দেখছিলাম। আর এই ঘটগুলো বেশ আমার ভালো লাগছিলো, তাই এখান থেকে একটা ঘটও কিনে নিয়েছি। আর তারপরে মেলাটা চারিপাশটা আরও দেখছিলাম কী কী কেনা যায়, কিন্তু আর কিছু কিনিনি। হাতে আর টাকাও ছিল না, টাকা একদম কমই নিয়ে গেছিলাম মেলাতে। তো যাই হোক, মেলাতে আসছি, কিছু না খেলে কি হয়। তো তাই এখন আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি, আর ফুচকা খেয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।